সালামু আলাইকুম। স্টাডি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের নাম জীবজগতের বংশতালিকা এর প্রথম ও দ্বিতীয় সেশন এর পৃষ্ঠা নং 92 ও 93 আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ে চলে যাই। দেখো, জীবজগতের বংশতালিকা। আমাদের চারপাশে এই যে অজস্র জীব বাস করে, এইসব জীব নিয়ে আমাদের জীবজগৎ। পৃথিবীব্যাপী বিশাল এক পরিবার। এই জীবেরা নিজেরা কিভাবে সম্পর্কযুক্ত, এদের মধ্যে মিল অমিল কেমন, এই বৃহৎ পরিবারে মানুষের অবস্থানই বা কোথায়, এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই এই শিকন অভিজ্ঞতা। চলো তৈরি করা যাক বংশজগতের বংশতালিকা। তাহলে চলো আমরা এখন এর পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো এর পরের পৃষ্ঠায় কি আছে। শুরুতেই ভেবে দেখো তোমাদের চারপাশে কত ধরনের জীব তোমরা দেখো। সহপাঠীদের সঙ্গে আলাপ করে নিচে এই ছকটা তৈরি করো। দেখো এখানে বড় একটা ছক আছে, আমরা এই ছকটা পূরণ করব। তোমরা চাইলে নিজেদের মতো নিজেরা প্রাণ দিতে পারো, আমি আমার মতো দিচ্ছি। দেখো কি লিখেছি আমি। বাঘ, বিড়াল, কুকুর, আমগাছ, মানুষ, হরিণ, টিকটিকি, কচ্ছপ, জিরাফ, কাক, সিংহ। এখানে কিন্তু গাছপালাকেও তোমরা জীবের মধ্যে ধরবে। এরপরে দেখো গরু, ছাগল, ঈগল, শামুক, মশা, চিংড়ি, কাঁকড়া, মাছি, মৌমাছি, জোঁক, ইলিশ মাছ। এরপরে লিখেছি সাপ, গন্ডার, ব্যাঙ, শকুন, বক, হাঁস, মুরগি, ইঁদুর, বাদুড়, দোয়েল এবং কৃমি। আবার লিখেছি দেখো ল্যাম্প্রে, হাতি, শিয়াল, কেঁচো, ঘোড়া, জেব্রা, পিঁপড়া, তিমি, ডলফিন, হাইড্রা, হাঙর, কোকিল, ভেড়া, মহিষ, নেকড়ে, সজারু, গিনিপিগ, ভাল্লুক, কুমির, গড়িয়াল, প্লাটিপাস, অ্যামিবা। এরপর লিখেছি কলা গাছ, প্রজাপতি, টিয়া পাখি, রুই মাছ, কবুতর, তেলাপোকা, অক্টোপাস, গিরগিটি, মাকড়সা, স্ট্রিংরে, এটা একটা মাছ। এরপরে হচ্ছে টুনা মাছ। এরপরে দেখো ছকের নিচে আছে। উপরে ছকটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো। চেনা জীবগুলো বৈশিষ্ট্যগুলো একটু মনে মনে চিন্তা করে দেখো। একই ধরনের বৈশিষ্ট্য কোন কোন জীবের মধ্যে দেখা যায়। এই বৈশিষ্ট্যের মধ্যে অনেক কিছু বিবেচনা নিতে পারো, যেমন নিজের খাবার নিজে তৈরি করতে পারে কিনা। উদাহরণ, বেশিরভাগ গাছই পারে। খাবার গ্রহণ ও পরিপাকের ধরন, আকার আকৃতি, হাঁটতে সাঁতরাতে পারে কিনা, লোম আছে কিনা ইত্যাদি। এরপরে চলো আমাদের পরের পৃষ্ঠায় যে ছকটা আছে ওটা একটু পূরণ করে ফেলি। এখানে দুইটা কলাম আছে, একটা হচ্ছে জীবের বৈশিষ্ট্য আর একটা হচ্ছে জীবের নাম। এখানে আমাদের একটা দেওয়া হচ্ছে উদাহরণ হিসেবে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আমরা লিখেছি আম গাছ, কলা গাছ, বট গাছ, লেবু গাছ, গোলাপ গাছ, ঘাস। খাবার গ্রহণ ও পরিপাকের ধরন, এখানে লিখেছি তৃণভোজী, হরিণ, গরু, ছাগল, মাংসাশী, বাঘ, তিমি, সিংহ, সর্বভুক, মানুষ। এরপরে আকার আকৃতি, ছোট আকার ঘাস ফড়িং, মশা, মাছি, বড় আকার তিমি, হাতি, জিরাফ, মহিষ। হাঁটতে পারে মানুষ, মহিষ, বাঘ, সিংহ, কুকুর, বিড়াল, হাতি আর সাঁতরাতে পারে মাছ, কচ্ছপ। এরপরে দেখো নিচের অংশে চলে যায়। এরপরে হচ্ছে উঠতে পারে দোয়েল, প্রজাপতি, কবুতর, ঘাসফড়িং। এরপরে হচ্ছে লোম আছে মানুষ, সিংহ, গরু, ছাগল, সজারু, এদের লোম আছে। এরপরে হচ্ছে মেরুদণ্ড আছে মানুষ, বাঘ, বক, বিড়াল, হাতি। মেরুদণ্ড নেই প্রজাপতি, পিঁপড়া, কেঁচো, মাছি, এদের কোনো মেরুদণ্ড নেই। এরপরে জল ও স্থল উভয় জায়গায় বসবাস করতে পারে হচ্ছে ব্যাঙ, সাপ, কচ্ছপ। বুকে ভর দিয়ে চলে সাপ ও কুমির। আশা করছি তোমাদের কাছে আজকে পড়াটুকু ক্লিয়ার হয়েছে। এতক্ষণ স্টাডি গ্রুপের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।